जो 7 मिनट तुमने मेरे साथ बिताए वो मेरे लिए 7 जन्मों के लिए काफी। বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চির ধরতে দেখেছিলেন সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার। চোখের সামনে দেখেছিলেন দুজন মানুষ কিভাবে পরস্পরের থেকে দূরে সরে গেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন সঙ্গীত পরিচালক ইসমাইল। হাম দিল দে চুকে সানাম সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। সেই সময়ে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি ওই সিনেমার সেট থেকে নাকি ঝগড়াঝাটিও শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার। ইসমাইল বলেন, সালমান ও সাবেক এই বিশ্ব সুন্দরীর ঝগড়ার খবর সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সালমান ও ঐশ্বরিয়ার ভাঙনের বিষয় নিয়ে খারাপ লাগার কথা উল্লেখ করেন ইসমাইল। তাদের ঝগড়া করা ঠিক হয়নি বলেন এই পরিচালক। অন্য এক সাক্ষাৎকারে পরিচালক প্রহ্লাদ কক্কর জানিয়েছিলেন তিনি সালমান ও ঐশ্বরিয়ার ঝগড়ার প্রত্যক্ষদর্শী ছিলেন, কারণ তিনি ঐশ্বরিয়ার বহুতলেই থাকতেন। প্রহ্লাদ বলেছিলেন ঐশ্বরিয়া খুব কষ্ট পেয়েছিলেন। গোটা ইন্ডাস্ট্রি সালমানের জন্য ঐশ্বরিয়াকে একঘরে করে দিয়েছিল। মনে গভীর আঘাত লাগে ঐশ্বরিয়ার। ইন্ডাস্ট্রির ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন তিনি। হাম দিল দে চুকে সানামের পর আর কখনো পরস্পরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সালমান বা ঐশ্বরিয়া। গত বছর আম্বানি পুত্রের বিয়ের আসরে দুজনই উপস্থিত ছিলেন, কিন্তু পরস্পরের সঙ্গে কোনো কথা বলেননি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।